ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির কর্তৃত্ব নেয়ার ঘোষণা দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করেই দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। স্থানীয় সময় শনিবার ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালতের বিচারপতি তানিয়া ডি অ্যামেলি ভাইস প্রেসিডেন্ট ডেলসিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেয়ার নির্দেশনা দেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে বিচারপতি অ্যামেলি বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রেসিডেন্ট মাদুরোর পক্ষে দায়িত্ব পালন করা অসম্ভব। ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট অনুপস্থিত থাকলে তার পদে ভাইস প্রেসিডেন্ট স্থলাভিষিক্ত হবেন। তাই ভেনেজুয়েলার দায়িত্ব ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেয়া হয়েছে বলে জানান বিচারপতি। এ সময় প্রেসিডেন্টের এই বাধ্যতামূলক অনুপস্থিতিতে রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সরকারের প্রশাসনিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে তা আইনি কাঠামো নির্ধারণ করে বিস্তারিত জানানো হবে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়। এদিকে মাদুরো আটকের পর অনেকেই ভেবেছিলেন হয়তো ভেনেজুয়েলার শাসনভার দেশটির বিরোধী নেতা ও শান্তিতে নোবেল জয়ী মারিয়া করিনা মাচাদোকে হস্তান্তর করবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সবাইকে অবাক করে ট্রাম্প বললেন, মাচাদো ভালো নারী, কিন্তু তার দেশ চালানোর জন্য প্রয়োজনীয় সম্মান, সমর্থন বা গ্রহণযোগ্যতা নেই। তাই তার পক্ষে দেশটির নেতৃত্ব দেয়া খুবই কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। She doesn't have the support within or the respect within the country. She's a very nice woman, but she doesn't have the respect to be ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়া 56 বছর বয়সী ডেলসি রদ্রিগেজের জন্ম 1969 সালের 18 মে। 2018 সালে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি। এর আগে দেশটির অর্থ ও জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত এই প্রেসিডেন্ট। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।